ফ্রেন্ডস, এই তৃণমূল সিপিএম কংগ্রেস মানে হচ্ছে ইন্ডিজোট। এই ইন্ডিজোট পশ্চিমবঙ্গকে কীভাবে পাকিস্তান বানানোর পরিকল্পনা করেছিল আমি এখন সেটাই বলছি। এই যে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসলো পশ্চিমবঙ্গে, তার আগে সিপিএম ছিল। মানে লাস্ট যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য। তো এই বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অনেক উন্নতি করছিলেন। সঠিক সময় এসএসসি হওয়া, হ্যাঁ, একদম সঠিকভাবেই চলছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবঙ্গে। তো এবারে যেটা বিষয়, যারা আর কি হিন্দু বিরোধী, যারা পাকিস্তানপন্থী, যারা ভারত বিরোধী, তারা এই ব্যাপারটাকে সহ্য করতে পারেনি। সিপিএমের মধ্যে থাকাও অনেক লোকজন এই বিষয়টাকে সহ্য করতে পারেনি। এই বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের এত উন্নতি করছেন, তারপরে টাটা ফ্যাক্টরিও হচ্ছিল, সেই জন্য যারা পাকিস্তানপন্থী ছিল এই সিপিএমের মধ্যে, তারা প্লাস সিপিএমের মধ্যে তৃণমূলে ঢুকে গেছিলো, প্লাস কংগ্রেসে ঢুকে গেছিলো। ওরা ঢুকে সিপিএমকে একদম খিচুড়ি বানিয়ে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যকে যাতে সরানো হয় সেই জিনিসটা করে দিয়েছিল। আর ওদিকে মমতা ব্যানার্জি রাজনীতি করে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছিল। উদ্দেশ্যটা আমি বলছি, এই বুদ্ধদেব ভট্টাচার্যকে তো সরালো, হ্যাঁ, অনেকভাবে সরালো। তারপরে কি হলো, মমতা ব্যানার্জি সরকারে বসলো। এবার সিপিএম কংগ্রেসের সাথে পুরো শাট করা ছিল। কি শাট করা ছিল? এটাই শাট করা ছিল যে এই তৃণমূল খুব দুর্নীতি করবে। তৃণমূলকে শিখিয়ে দিয়েছিল সিপিএম কংগ্রেস, মানে সিপিএম কংগ্রেসের মধ্যেও তো পাকিস্তানি পন্থী ভরে রয়েছে। তো ওরা তৃণমূলকে শিখিয়ে দিয়েছিল যে তুমি প্রচুর দুর্নীতি করো, তোমার বিরুদ্ধে যাতে মানুষ ক্ষেপে ওঠে, ক্ষিপ্ত হয়ে যায়। তারপরে মানুষ যখনই ক্ষিপ্ত হয়ে উঠবে তখন ওই মানুষের ক্ষিপ্ত হওয়াটাকে ওরা কাজে লাগাবে, আর মমতা ব্যানার্জি ফায়দা নেবে। কীরকম ফায়দা? মমতা ব্যানার্জি অনেক বছর চুরি করবে, লুটপাট করবে, চুরি চামারি করবে, করার পর মোটামুটি 5-7 বছর কি 10 বছর চালাবে, চালিয়ে এই 10 বছরের মধ্যে উদুমে চুরি চামারি করবে। তারপরে জনগণ ক্ষেপে উঠবে। ক্ষেপে ওঠার পরে এই সিপিএম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে, আর সাধারণ জনগণ ওই সিপিএম কংগ্রেসের সাথে চলে যাবে। আর সিপিএম কংগ্রেস ওই আইএসএফকেও জোগাড় করবে। আইএসএফ একটা জঙ্গিদের দল। ওই যে জামাত গোষ্ঠী আছে না বাংলাদেশে, এই আইএসএফ সেম। আইএসএফকে তুলে নিল, জোগাড় করে নিল। এবার আইএসএফকে সঙ্গে নিয়ে আর সাধারণ মানুষও চলে গেল ওদের সাথে, গিয়ে এবার ওরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে যেভাবে হোক মমতা ব্যানার্জিকে সরালো, সরিয়ে তারপরে ওরা ক্ষমতায় এসে হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার শুরু করে দিল। এটা ছিল ওদের প্ল্যান। তারপরে মমতা ব্যানার্জি বলবে, দেখো আমি ছিলাম তখন এরকম হতো না, কিন্তু ওরা এসছে, দেখো ওরা কি করছে। মমতা ব্যানার্জি তখন ফায়দা তুলতো, আর তারপরে আবার নির্বাচন হয়, মমতা ব্যানার্জি আবার ব্যাক করে চলে আসতো। কিন্তু বিজেপি আসাতে ওদের উদ্দেশ্য একদম ব্যর্থ হয়ে গেছে। এখন ওরা মন খুলে মমতা ব্যানার্জির বিরোধিতাও করতে পারছে না, কারণ ভোট তো ভাগ হয়ে গেছে। বিজেপির দিকে সব সাধারণ মানুষ চলে এসছে, ওদের দিকে কোনো সাধারণ মানুষ যাচ্ছে না। তাহলে ওরা যদি তৃণমূলের বিরুদ্ধে উদুমে বিরোধিতা করে, হ্যাঁ, সেই রকম ওরা পাচ্ছে না লোকজন। ফলে এতে বিজেপিরই লাভ হচ্ছে। বিজেপির দিকে মানুষ বেশি করে চলে আসছে, ওদের দিকে যাচ্ছে না। ফলে বিজেপি থাকার কারণে এই বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে, বাংলাদেশ এখন একটা জঙ্গিদের দেশে পরিণত হয়েছে, সেই জিনিসটা এই পশ্চিমবঙ্গেও ঘটানোর প্ল্যান ছিল। হ্যাঁ, কিন্তু বিজেপি থাকার কারণে
সেটা ওরা করতে পারছে না। বিজেপি ওদের উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। বিজেপি থাকার কারণে জঙ্গিদের খুব সমস্যা হচ্ছে, এরকম সমস্যা আরও হবে। বিজেপি তো এখন সবাই বিরোধী আসনে এসছে, এরপর সরকারটা গঠন করবে। আটকাতে পারলে আটকে দেখা, কারোর ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর। বিজেপি যখন সরকার গঠন করবে বলেছে, করেই ছাড়বে। বিজেপি তো পশ্চিমবঙ্গে এসছে, পশ্চিমবঙ্গে বিরোধী আসনে এসছে, তোরা তো এটাকেও আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে আটকাতে পারেনি। বিজেপি এসে গেছে বিরোধী আসনে, এবার সরকারটা দখল করবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে। এই জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না। যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, যারা পাকিস্তানপন্থী, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা পুরো ব্যর্থ হয়ে গেছে। যারা এইটা চেষ্টা করে যাচ্ছে, এখনো পর্যন্ত যারা চেষ্টা করে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গে থেকে, যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষকে পাকিস্তান বানানোর চেষ্টা করবে, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করবে, তারা ভারতবর্ষ থেকে ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে। এটা তারা লিখে রেখে দিই, এটা হচ্ছে বিষয়। সুতরাং বিজেপি হিন্দুত্বকে রক্ষা করছে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে। আমাদের লড়াইয়ে আমরা সাকসেস হয়েছি এই বিজেপিকে পশ্চিমবঙ্গে বিরোধী আসনে আনার ফলে। বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী আসনে আসার ফলেই তৃণমূলের গোটা শিক্ষা দপ্তর জেলবন্দি হয়ে গেছে। সব দুর্নীতিবাজরা জেলবন্দি হচ্ছে, জঙ্গিরা জেলবন্দি হচ্ছে, সমাজ সুস্থ হচ্ছে আস্তে আস্তে। তৃণমূল যে নোংরা সমাজ বানিয়ে রেখে দিয়েছিল, বানাচ্ছিল, সেইখান থেকে বিজেপি সমাজকে সুস্থ করছে, পরিষ্কার করছে, সমাজকে ভাইরাস মুক্ত করছে। বিজেপি বিজেপি পশ্চিমবঙ্গকে রক্ষা করছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।